পাটিসাপটা যদি এরকম জালি না হয় তাহলে পাটিসাপটা বলে মনেই হয় না। এরকম পারফেক্ট জালিদার পাটিসাপটা বানানোর জন্য কিন্তু উপকরণের মাপগুলো খুব গুরুত্বপূর্ণ। নমস্কার, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বৃষ্টির পর শীতটা বেশ জাঁকিয়েই পড়েছে, আর এইরকম শীতে সব থেকে বেশি খেতে যেটা ভালো লাগে সেটা হচ্ছে বিভিন্ন রকমের পিঠে। আজকে আমি বানাবো প্রায় সকলের পছন্দের নলেন গুড়ের ক্ষীরসা পাটিসাপটা। একদম সহজ পদ্ধতিতে বানাবো। পাটিসাপটা তো থাকবেই, তার সাথে থাকবে একদম মজাদার একটা ক্ষীরসা। তাহলে চলুন আজকের রান্নাটা শুরু করি। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পাটিসাপটা বানানো তো খুবই সহজ, যদি মাপগুলো ঠিকঠাক থাকে তাহলে কিন্তু পাটিসাপটা খুব সহজেই তাওয়া থেকে উঠে আসবে। আমি এখানে মাপগুলো নিয়ে নিয়েছি, এবার আপনাদের দেখিয়ে দেবো। পাটিসাপটা বানানোর জন্য এখানে নিয়েছি আতপ চালের গুঁড়ো 200 গ্রাম। এবার এর মধ্যে দেব আতপ চালের মাপ করে ঠিক এর হাফ পরিমাণ মানে 100 গ্রাম পরিমাণ ময়দা। আমি এখানে আতপ চালের গুঁড়ো ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু আতপ চাল জলে ভিজিয়ে বেটে সেটাকেও ব্যবহার করতে পারেন। তবে কিন্তু পাটিসাপটা বানানোর জন্য আতপ চালটাই সব থেকে ভালো হয়, পাটিসাপটা তাতে বেশি ভালো ওঠে। এবার আমি এখানে ময়দার মাপ করে দিয়ে দেবো সুজি। আমি যেহেতু এখানে 100 গ্রাম পরিমাণ ময়দা নিয়েছি, সুজি দেবো তার 4 ভাগের 1 ভাগ মানে হচ্ছে 25 গ্রাম। আমরা বাড়িতে যে দানা সুজি ব্যবহার করি সেই দানা সুজি আমি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেবো স্বাদ মতো লবণ। এবার শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। শীতকালে সকলের পছন্দের নলেন গুড় এখানে 100 গ্রাম পরিমাণ নিয়েছি, এটা দিয়েই আজকে পাটিসাপটাটা বানাবো। এবার এর মধ্যে দেবো 1 বাটি পরিমাণ দুধ। দুধ প্রথমে ভালো করে গরম করে তারপর ঠান্ডা করে নিয়েছি। এখন নর্মাল টেম্পারেচারে দুধটাই আমি ব্যবহার করছি। এবার ভালো করে মিশিয়ে নেব। এই বাটিরই মাপ করে দিয়ে দেবো জল। আমি এখানে দুধ আর জল দুটো মিশিয়ে কিন্তু পাটিসাপটাটা বানাবো। আবার আমি 1 বাটি পরিমাণ দুধ নিয়েছি, এই দুধটাকে অল্প অল্প করে দিয়ে মেশাবো। একেবারে কিন্তু দুধ আর জল দিয়ে দিলে কিন্তু সবটা ভালো করে মিশতে চাইবে না, দলা পেকে যাবে। তার জন্য অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। বাটির দুধটা আমি পুরোটাই দিয়ে দিয়েছি, এবার ভালো করে মিশিয়ে নেব। এখন কিন্তু খুব ভালো মতো মেশাবো যাতে এর মধ্যে কোনো রকম দলা ভাব না থাকে। এই সময় যত ভালো মেশানো যাবে ততই কিন্তু পাটিসাপটা সুন্দরভাবে উঠবে। সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ব্যাটারের ঘনত্বটা দেখুন, খুব বেশি কিন্তু পাতলাও নয়, খুব বেশি মোটাও নয়, একদম স্মুথলি পড়ছে। আর আমি দেখাচ্ছি, হাতার উল্টো দিকে দেখুন একটা আস্তরণ পড়ে যাচ্ছে। এবার এই ব্যাটারটাকে আমি ঢাকা দিয়ে আধ ঘন্টার মতো রেখে দেব। এই ব্যাটারটাকে মিনিমাম 20 থেকে 25 মিনিট কিন্তু রাখতেই হবে। যত বেশিক্ষণ রাখতে পারবেন ততই ভালো, যেহেতু এখানে সুজি আছে, সুজিটাও কিন্তু এই সময় ভালোভাবে ফুলে যাবে। এবার আমি ক্ষীরসাটা বানিয়ে নেব। ক্ষীরসা বানানোর জন্য আমি এখানে 2 কিলো দুধ নিয়েছি, দুধটাকে জাল করে নেব। কড়াইতে দুধ দেব। দুধটাকে এখন হালকা গরম করে নেব। দুধ গরম হয়ে এসেছে, এবার এর মধ্যে অন্যান্য জিনিসগুলো দিয়ে দেব। প্রথমেই দেব 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। চালের গুঁড়ো দেব 2 চামচ। ময়দা দেব 2 চামচ। এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার মিষ্টতার জন্য এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। পুরো চিনিটা কিন্তু আমি দেব না, বড় চামচের 4 চামচ চিনি দিয়ে দিয়েছি। এবার ভালো করে দুধটাকে ফুটিয়ে ঘন করে নেব। আর আমি এখানে ময়দা, চালের গুঁড়ো এই সমস্ত কিছু দিয়েছি, তাতে করে ক্ষীরটা বেশ ভালো ঘন হবে। দুধ ফুটে ফুটে বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে, এখনো কিন্তু অনেকটাই ঘন হবে। এই ক্ষীরসা বানানোর সময় কিন্তু অনবরত নাড়তে হবে, তা না হলে আবার কড়াইয়ের তলায় বসে যাবে। আগে থেকে তুলনায় কিন্তু বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ঘি। আর ঘি দিলে কিন্তু স্বাদটাও বেশ ভালো হয়। ভালো করে নেড়ে চেড়ে এবার খুব সুন্দরভাবে ঘন করে নেব। ক্ষীরসাটাকে একদম তৈরি করে নিয়েছি, দেখুন এখন কিন্তু বেশ অনেকটাই টাইট হয়ে এসেছে। এবার এটাকে নামিয়ে নেব।
এবার ভালো করে নেড়েচেড়ে ঠান্ডা করে নেব। আর এই ক্ষীরসা একটু ঠান্ডা হয়ে এলেই কিন্তু আরও একটু বেশি টাইট হয়ে যাবে। পাটিসাপটার পুরটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি পাটিসাপটাগুলো তৈরি করে নেব। তার জন্য তাওয়া বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি এখানে ঘি নিয়েছি, ঘিটাকে এই কলার ডাঁটা দিয়ে ভালো করে ব্রাশ করে নেব। এবার 1 হাতা পরিমাণ ব্যাটার আমি তাওয়াতে দিয়ে দেব। ভালো করে এবার ছড়িয়ে নেব। এবার উপরটাকে শুকনো হতে দেব। উপরের দিকটা শুকনো হয়ে এসেছে। এবার আমি এই ক্ষীরসাটা এর একদিকে দিয়ে দেব। এবার এক ধার থেকে তুলে নেব। এই দেখুন কি সুন্দর জালি জালি হয়ে উঠে আসছে। একটু চাপ দিয়ে দিয়ে তুলব। এই দেখুন কত সুন্দর ক্ষীরসা পাটিসাপটা তৈরি হয়ে গেছে। দেখুন কি সুন্দর জালি জালি হয়েছে। দেখুন ভালো করে ঘি লাগিয়ে নেব। তবে কিন্তু ঘি খুব বেশি দেওয়ার কোনো দরকার নেই, অল্প করে ঘি লাগিয়ে নিলেই হবে। 1 হাতা ব্যাটার দেবো। ভালো করে এবার ঘুরিয়ে নেব। এবার এই উপরটা শুকনো হতে দেব। যখন এরকম উপরে ফুটো ফুটো হয়ে আসবে তখনই আমি এই ক্ষীরসাটা দিয়ে দেব। এবার এক ধার থেকে তুলে নেব। এইভাবে চেপে চেপে দেব, তাহলে ভালোভাবে আটকে যাবে। আর দেখুন কি সুন্দর জালি জালি হচ্ছে। পাটিসাপটা যদি এরকম জালি না হয় তাহলে পাটিসাপটা বলে মনেই হয় না। এইভাবে বাকি পাটিসাপটাগুলো তৈরি করে নেব। আর প্রত্যেকবার ব্যাটার দেওয়ার আগে ব্যাটারটাকে ভালো করে ঘেটে নেব। মাপগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু একটা পাটিসাপটার পিঠেও কিন্তু নষ্ট হবে না, সব একদম ঠিকঠাক উঠবে। এইভাবে আমি সব পাটিসাপটাগুলো তৈরি করে নেব। উপরের দিকটা শুকিয়ে এসেছে। এবার আমি ক্ষীরসা উপর থেকে দিয়ে দিলাম। এই দেখুন প্রত্যেকটা পাটিসাপটাই কত সুন্দর জালিদার হয়েছে। এরকম পারফেক্ট জালিদার পাটিসাপটা বানানোর জন্য কিন্তু উপকরণের মাপগুলো খুব গুরুত্বপূর্ণ। জাঁকিয়ে শীত পড়েছে, তার মধ্যে নলেন গুড়ের পাটিসাপটা, এর আমেজই আলাদা। এটা আমার প্রিয় পিঠে। দারুণ, ফ্যান্টাস্টিক। আজ বানালাম জালিদার নলেন গুড়ের পাটিসাপটা। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারাও চাইলে কিন্তু এরকমভাবে জালিদার পাটিসাপটা বাড়িতেই বানিয়ে নিতে পারেন। তো আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার অনুরোধ থাকলো অতি অবশ্যই কিন্তু একবার নলেন গুড়ের পাটিসাপটাটা এরকম শীতে একবার বানিয়ে নিতে। আমার দারুণ হয়েছে। ভালো হয়েছে?